ওগো শুনছ, আমি তিলোত্তমা, আমি তোমাদেরই লোক। দিতে এসেছিলাম সেবা, বলেছিলাম মানুষের মঙ্গল হোক। যুক্ত হয়েছিলাম মহান পেশায়, মত্ত ছিলাম মানুষ বাঁচানোয়। ওগো শুনছ, আমি তিলোত্তমা, আমি তোমাদেরই মেয়ে। বাপ মা আমায় পাঠ দিয়েছে মানুষের সেবা নিয়ে। বহুদিন ধরে পেশায় থেকে জানতে পেরেছি অনেক কিছু। অন্যায়কে সহ্য করিনি, তাই তো নরপিশাচের দল নিয়েছিল মোর পিছু। মাসের পর মাস সে কি মানসিক নির্যাতন, গালিগালাজ, অশ্লীলতা, অমানসিক কাজের চাপ। টলাতে পারেনি তবু এক চুল, দাঁতে দাঁত চেপে থেকেছি লক্ষ্যে সিট দাঁড়া করে টান। তাদের স্বাদ মেটেনি, বুঝতে হয়েছিল বড্ড দেরি। অন্যান্য রাতের মতোই তারারা ঘুমিয়ে পড়ার পরে শরীরটাকে জিরিয়ে নিতে সবে ঢুকেছি চারতলার ওই সেমিনার ঘরে। ঝাঁপিয়ে পড়েছিল হিংস্র নরপিশাচের দল, মাথার চুল ধরে টেনে টান মেরে ফেলে মেঝেতে। শুরু হয় নারকীয় অত্যাচার। দুই পা টেনে ভেঙে ফেলল হাড়, মুখে আঘাত, মাথায় আঘাত, শরীর গেল থেতলে। সহস্র পাহাড় ভাঙা যন্ত্রণায় আর্তনাদে কুঁকড়ে গেল শরীর। কেউ শুনল না, আর্তনাদ পৌঁছায়নি কারো কানে। ওরা শরীর থেকে নামিয়ে নিল আমার সম্ভ্রম। আমার সমস্ত শরীর জুড়ে তখন নোংরা, হিংস্র, পৈশাচিক নরখাদকের হাত। রক্তমাখা শরীর দেখে তখন তুঙ্গে ওদের কাম। শরীরের সমস্ত শক্তি দিয়েও আর পেরে ওঠেনি জানো। এই নারকীয় পৈশাচিক হিংস্রতা কত কাল ধরে চলেছিল জানি না। শরীরের মনের সমস্ত শক্তি হারিয়ে হয়তো বিড়ি বিড়ি করে ভিক্ষা চেয়েছিলাম প্রাণ। বদলে ওরা গলা টিপে আমায় বের করে দিল শরীর থেকে। তারপরে ওরা আমার নিস্তেজ শরীরটাকে নিস্তার দেয়নি জানো। নিথর শরীরটার উপর লেলিয়ে দিয়েছে হিংস্র উলঙ্গ কামের কুকুর। খুব লেখেছে প্রাণহীন লাশটাকে। আমার রক্তাক্ত লাশের উপর দাঁড়িয়ে করেছে বিজয় উল্লাস। লজ্জা, ঘৃণা, বুক ফাটা আর্তনাদে বিদায় জানিয়েছি পৃথিবীকে। ওগো শুনছ, আমি তিলোত্তমা, আমি তোমাদেরই মেয়ে। পারলে আমায় শান্তি দিও কঠিন বিচার চেয়ে।